হযরত আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসুল কুরআন আও হিলাকুয যিকির হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যেই ব্যক্তিরা আল্লাহ তাআলার রহমত কামাইয়ের জন্য, আল্লাহ তাআলার মহব্বতের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, দ্বীনের দাওয়াতের জন্য, দাইলাল্লাহর পথে চলার জন্য আল্লাহর এই রহমানিয়া জালসায় ধীর স্থির নম্রতা সভ্যতার সহিত বসবে, এই জান্নাত, সেখানে বলা হলো এই বাগানটা যেন আল্লাহ পাক জান্নাতের বাগান হিসেবে কবুল করে নেবেন। আর এই জান্নাতের বাগান আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছে দেওয়া আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। এজন্য মুমিন ব্যক্তি কখনো কোরআনের মাহফিলকে অ্যাভয়েড করে যেতে পারে, এটাকে সুপারসিড করতে পারে না। কারণ কোরআনের মাহফিলের হেফাজত, কোরআনের মাহফিলের আজমত, কোরআনের মাহফিলের সম্মান এটা কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? তারাই আল্লাহর কাছে সম্মানিত যারা আল্লাহ তাআলাকে যথাযথ পরিমাণ ভয় করে। সুবহানাল্লাহ বলেন। আর যারা ভয় করে না এরা কিয়ামত পর্যন্ত কখনো সম্মানিত হতে পারবে না। মহান আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরাতুল হুজরাত 13 নম্বর আয়াতে কারিমায় বলেন, নিশ্চয় নিশ্চয় তারাই সম্মানিত, তারাই ইজ্জতওয়ালা যারা খোদা ভীরু এবং তাকওয়াবান। সুবহানাল্লাহ বলেন। যারা তাকওয়াবান তারাই আল্লাহ তাআলার কাছে সম্মানিত, নতুবা নয়। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতে কারিমায় জানায় দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতে কারিমায় তিনি জানায় দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ। ওই সমস্ত ইনসান জাতিরাই সফল কাম হবে, ওই সমস্ত ইনসান জাতিরাই সফলতা লাভ করবে যারা আল্লাহ তাআলার রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করবে, কঠোর সাধনা করবে, আল্লাহ তাআলার রাস্তায় দ্বীনে দাইলাল্লাহর পথে নিয়োজিত করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ। আর এরাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অগণিত অফুরন্ত রহমত বরকত সর্বময় বর্ষিত হতে থাকবে। তাহলে আল্লাহর রহমত বরকত পাবার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করার দরকার আছে না নাই? আছে না নাই? সেজন্য আমাদেরকে সর্বময় আল্লাহ তাআলার রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করার জন্য আমাদেরকে নিজেদেরকে মনস্থির করতে হবে, কমপ্লিট করতে হবে, কমপ্লিট সারেন্ডার টু অফ মাই আল্লাহ। আল্লাহর কাছে নত স্বীকার করতে হবে। আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত নিজে নত স্বীকার না করতে পারবেন, নিজেকে সুপারসিড করতে যতক্ষণ আল্লাহর রাস্তায় নিজেকে নিবেদিত না করতে না পারবেন, কিয়ামত পর্যন্ত আপনি আল্লাহর একনিষ্ঠ হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুমিন ব্যক্তির কন্ট্রোলার, মুমিন ব্যক্তির প্রডিউসার একমাত্র আল্লাহ নিজেই তিনি দাখিল করে থাকেন। এখানে শুধু ক্ষান্ত নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে কারিমায় জানায় দিলেন, আল্লাহু
ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে কারিমায় তিনি জানায় দিলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, প্রকৃত মুমিন তো তারা যারা আল্লাহর পথে নিজেদেরকে নিবেদন করবে, আল্লাহর রাস্তায় নিজেদেরকে প্রস্তুত হিসেবে সক্রিয় করে রাখবে, আর ওরাই হয়ে যাবে মুমিন। আর ওই মুমিন ব্যক্তির কন্ট্রোলার, ওই মুমিন ব্যক্তির প্রডিউসার, অর্থাৎ ওই মুমিন ব্যক্তির অভিভাবক আমার আল্লাহ নিজেই হয়ে যায়। মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই সমস্ত মুমিন বান্দা যখন কোনো অন্ধকার জগতে লিপিবদ্ধ থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওই অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিবেদিত করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। কারণ মুমিন ব্যক্তিদেরকে সহযোগিতা করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। দুনিয়ার কোনো তাগুত শক্তি, দুনিয়ার কোনো বাতিল শক্তি, দুনিয়ার কোনো মতবাদ ওই মুমিন বান্দাকে কখনো সুপারসিড করে চলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই ওই মুমিন বান্দার কেউ ক্ষতি করতে পারে। কারণ আল্লাহ যদি কোনো ব্যক্তির অভিভাবক হন, কোনো বান্দার যদি আল্লাহ অভিভাবক হয়ে যায়, ওই মুমিন বান্দার ক্ষতি যতক্ষণ আল্লাহ না চাবেন ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন বান্দার ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানের সন্তান কখনো বিলারের মতো নয়। 500 বছর বেঁচে থাকার চাইতে একদিনে সিংহের মতো বেঁচে থাকা সবচাইতে উত্তম পন্থা। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুমিন বান্দা কখনো বিড়ালের মতো থাকতে পারে না, সিংহের মতো গর্জন দিয়ে মুসলিম মুজাহিদের মধ্যে, মধ্য মুজাহিদের মধ্যে দিন কায়েম করতে হবে। ইসলামের মতবাদ অনুসারে, ইসলামের নিয়ম অনুসারে, ইসলামের সিস্টেম অনুসারে আপনার ধারাবাহিকতা নিয়ে আপনাকে চলতে হবে, আপনাকে ফিরতে হবে। অন্য কোনো মতবাদ, বাম এবং রামদের মতবাদ এই বাংলার জমিনে কখনো শেল্টার দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? বামপন্থী বাম রামদের কোন মতবাদ এই বাংলার জমিনে কখনো এখানে শেল্টার দেওয়া যাবে না। কারণ ইসলাম মানুষকে সত্যের পথ থেকে আলোর পথে দাখিল করে দেন। কারণ ইসলাম হইতেছে আলো, কুফর হচ্ছে কালো বা অন্ধকার। কথা বলেন? ইসলাম হচ্ছে আর কুফর অন্ধকার মানে কালো। কয়েকদিন আগে, এই যে দেখেন, কয়েকদিন আগে ময়মনসিংহের এক হিন্দু ভাই, নাম বলবো না, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করেছে। আর কটূক্তির করার কারণে মুসলমানদের ইগোর মধ্যে তাদের দাগ লেগে গেছে। এই বাংলাদেশে এক নয়, দুই নয়, অগণিত অফুরন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মাজ আজমত নিয়ে তারা কটূক্তি করে যাচ্ছে। কিন্তু প্রতিবাদ করার মতো বর্দে মুজাহিদ, বীর মুজাহিদ আজও পর্যন্ত আমি দেখলাম না জন্ম হলো। কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশে যদি সত্যিকারের রাষ্ট্রীয় আইন থাকতো, বাংলাদেশে যদি সেই রকম মতবাদ থাকতো, তাহলে কোরআনের এবং শান এবং মাজ আজমাতের সম্মান রক্ষার্থে এই বাংলার জমিনে যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করে, প্রান্ত মতবাদ বাংলার সমাজের মধ্যে প্রভাব বিস্তার করতে চায়, এদের বিচার প্রকাশ্য দিবালোকে প্রত্যেকটা উম্মার মধ্যে সচক্ষে ঘটায় দিত। কথা বলেন ঠিক কিনা? আজকের বাংলার জমিনে বিচার তামিল করা হলো না। এই বাংলার জমিনে আজকের নতুন বিষয় নয়, এই ভূমি শাহজালালের ভূমি,
এটা সুলতান মাহিসাওয়াল ভূমি, এইটা খান জাহান আলীর ভূমি, এখানে শহীদ তিতুমিরের ভূমি, শহীদ আব্দুল মালিকের ভূমি, এখানে সাইদ আবু সাইদ ভাইদের ভূমি, মুক্ত ভাইদের ভূমি। বাংলার দুনিয়ার মুসলমানের এক বিন্দু রক্ত থাকা অবস্থায়, কিঞ্চি ইঞ্চি মাটি সক্রিয় থাকা অবস্থায় দুনিয়ার বামপন্থা রাম এবং মতবাদদের কোনো আকর্ষণ করা চলবে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? এখানে দুনিয়ার কোনো ভ্রান্ত মতবাদ, দুনিয়ার কোনো ভ্রান্ত চিন্তা চেতনা এই বাংলার জমিনে এক বিন্দু রক্ত মুসলমানদের অন্তরে থাকা অবস্থায় কখনো ইসলামের এই আকর্ষণ, এই ইসলামের মহাব্বত, ইসলামের আজমতকে কখনো সুপারসিড করতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 85 নম্বর আয়াতে কারিমায় তিনি জানায় দিলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলামের মধ্যে লিপিবদ্ধ থাকা অবস্থায়, ইসলামের মধ্যে সক্রিয় থাকা অবস্থায় অন্য কোনো ভ্রান্ত মতবাদের দিকে যারা দৌড়াবে, ভ্রান্ত মতবাদকে যারা সহযোগিতা করবে, ভ্রান্ত মতবাদকে যারা গ্রহণ করে চলবে, যারা ভ্রান্ত মতবাদের দিকে নিজেদেরকে লিপিবদ্ধ করবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে লিপিবদ্ধ হয়ে যাবে। আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখুন, আমি কিছুক্ষণ আগে একটা প্রতিবেদনে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাতপূর্ণ কথা বলার কারণে ওই যুবক ভাইকে মারতে মারতে যখন দুনিয়া থেকে বিদায় করে সর্বশেষ যখন তাকে পুড়িয়ে মারা হলো, এবং পুড়িয়ে মারার পর যখন তাকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো, 7 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, একটাবার আপনারা চিন্তা করে দেখুন, বাংলার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানের আজমতে যদি কেউ খেলাপমূলক কথা বলে, তাকে কটূক্তিমূলক কথা বলে, আর যদি প্রকাশ্য দিবালোকে আল্লাহর জমিন থেকে এই নাস্তিক মুরতাদদেরকে যদি বিদায় করে দেওয়া হয়, এটাই হচ্ছে সত্যিকারের মুসলমানের ঈমানের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটাই হবে সত্যিকার মুসলমানের ঈমানি দায়িত্ব। আর এদেরকে যারা প্রশ্রয় দেবে, ইসলামের ভিতর থাকা অবস্থায় এদেরকে যারা সায় দেবে, এদেরকে যারা রায় দেবে, এরা কখনো প্রকৃত মুসলমানের সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এনারা কখনো প্রকৃত মুসলমানের সন্তান হইতে পারে না। কারণ আমাদের মডেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনাকে যদি কেউ আঘাত করে, তেনাকে যদি কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং তার সম্মান এমন পর্যন্ত বা এমন পর্যায় পর্যন্ত যদি নিয়ে যায়, আর সেখানে কোরআন এবং হাদিসের বহির্ভূত কাজ যদি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের করতে গিয়ে যদি সে খেলাপ করে ফেলায়, ওই বান্দাকে কতল করা মুসলমানদের জন্য ওয়াজিব হয়ে যাবে। তারা মুসলমান হিসেবে কোরআন এবং হাদিসের আলোকে এই কাজটা সক্রিয়ভাবে করেছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমাদের মুসলমান ভাইদের এমন একটা আদর্শ, সামান্য কিছু অর্থের কারণে, সামান্য কিছু পুঁজির কারণে তারা নিজেদের আজমতকে টিকে রাখার জন্য, নিজের চাকরি টিকে রাখার জন্য তারা যে সমস্ত কাজগুলো করছে, এই কাজগুলোর থেকে আমাদের বিরত থাকা উচিত। বরং আমরা সেই কাজের দিকে ধাবিত হব না, বরং তাদেরকে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছেন। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইন্না খায়রাল হাদিসা কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি ওয়া হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে একটা আল্লাহর কালাম, আর একটা হচ্ছে নবীজির হাদিস। এই দুইটা জিনিস যতদিন তোমরা আঁকড়ে ধরতে পারবা, এইটার সম্মান বুঝতে পারবা, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? যারাই আজকে রাম এবং বামদের মতবাদ অনুসারে দিন পরিচালনা করতে চায়, কিয়ামত পর্যন্ত তারা এই রকম আকাশা আকাঙ্ক্ষা করলেও কোনোদিন তাদের এই বাস্তবায়ন কবুলিয়তের দরজায় যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার সূচনায় কিছু মোরাল অর্থে আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি নিয়ে কিছু কথা বললাম। এখন আমার আলোচনার মূল ধারাবাহিকতার দিকে আপনাদের কাছে সম্মুখীন করছি। আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ হাকিম সূরাতুল মায়দার 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা বলবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুল মায়দার 35 নম্বর আয়াতে কারিমায় তিনি জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ وجاهدوا في سبيله لعلكم تفلحون। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল মায়দার 35 নম্বর আয়াতে কারিমায় তিনি যে বিষয়টা জানায় দিলেন, এখানে 3টা গুণ আমাদেরকে দেখায় দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 3টা গুণের কথা বলা আছে। কোন মুমিন বান্দা যদি নিজেদেরকে মুমিন বলে দাবি করে, মুত্তাকি বলে দাবি করে, আল্লাহওয়ালা বলে দাবি করেন, এই 3টা গুণ যদি তার আমলের মধ্যে থাকে, সে দুনিয়া থেকে মুমিনের সার্টিফিকেট নিয়ে চলে যাবে। হয় সুবহানাল্লাহ বলবেন, না হলে নাউজুবিল্লাহ বলবেন, দুইটার একটা। যদি মনে করেন যে না আমাদের ইমানি হালতে মৃত্যুর দরকার নাই, তাহলে আপনারা নাউজুবিল্লাহ বলবেন, আর যাদের দরকার আছে তারা সুবহানাল্লাহ বলবেন। ঠিক তো? হয় ভালোটা বলবেন, না হলে মন্দটা বলবেন, যে কোনো একটা। কারণ 3টা গুণ বলা হয়েছে, এবং সে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে 3টা পুরস্কার আমি তাকে দান করব। কয়টা? 3টা পুরস্কার। এই 3টা পুরস্কার আমি তাকে দিব, এবং দুনিয়া থেকে মুমিনের সার্টিফিকেট দান করে আমি দুনিয়া থেকে তাকে বিদায় করে দেব। 1 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানে বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য নোটিশ, কোনো বেঈমানদের জন্য নোটিশ না। কথা বলেন, বেঈমানদের জন্য নোটিশ না, ঈমানদারদের জন্য নোটিশ। হে ঈমানদারেরা, তোমরা কি করো? আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। যেইভাবে ভয় করলে আমি আল্লাহ খুশি হব, আমি আল্লাহ রাজি হব, আমি আল্লাহ তোমাকে সম্মানিত করব, আমি আল্লাহ তোমাকে ইজ্জত দান করব, দুনিয়া থেকে মুমিন না হওয়া পর্যন্ত মৃত্যু দিব না। এইভাবে ভয় করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে ভয় করার জন্য আমাদের সর্বপ্রথম যে গুণটা দরকার, এটা হচ্ছে আমাদের তাকওয়া। এটা আমাদের প্রথম কি? তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া হচ্ছে ভয়, আল্লাহর ভীতি সন্তুষ্টি অর্জন করা। যেইভাবে ভয়টা আল্লাহকে করা দরকার, এইভাবে আমাদেরকে ভয়টা করতে হবে। আর এই ভয়ের মধ্যে আমাদেরকে দুনিয়ার কোনো মতবাদ, নিজেদের মন গড়া কোনো মতবাদ কখনো প্রয়োগ করা চলবে না। কারণ আপনি আল্লাহ তাআলার আজমাতে, আল্লাহ তাআলার সম্মানিত হিসেবে আপনি গ্রেপ্তার হয়ে রয়েছেন। আপনার হাতের দ্বারা, আপনার কথার দ্বারা, আপনার চলাফেরার দ্বারা, আপনার ওঠা বসার দ্বারা, সর্বজগতে সর্বহালতে আপনি প্রোটেক্টর হয়ে আছেন, প্রডিউসার হয়ে আছেন আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনি
কখনো অন্য কোনো পন্থায় অবলম্বন করতে চাইলেও আপনি পারবেন না। যতদিন আপনি বেঁচে থাকবেন আপনি কোরআন এবং হাদিসের আলোকে আপনাকে চলতে হবে। এর বিকল্প ধারা, বিকল্প মতবাদ যদি আপনি গ্রহণ করেন, কোশ্চিনকালেও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আলোচনার শুরুতে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করছি, কেউ দয়া করে বিরক্ত করবেন না। কারো যদি প্রয়োজন আস্তে করে উঠে যাবেন, কারণ এখানে মিডিয়ার ভাইয়েরা কাজ করছে। আমাদের কথাগুলো যদি এদিক সেদিক হয়ে যায়, এটা কিন্তু পুরো বাংলাদেশে চলে যাবে। তখন আপনার বদনাম হবে না, বদনাম হবে কার? আমার বদনাম হবে। কারণ হুজুর কথা বলতে বলতে খাড়াই রং কথা বলে ফেলে দিল। কারণ আল্লাহ তাআলার মদদ নিয়ে আমি এখানে বসেছি। এদিক সেদিক হয়ে গেলে, লাইন যদি চ্যুত হয়ে যায়, এটা কাউকে বলে বোঝানো সম্ভব না। একমাত্র যারা ওলামায়ে কেরাম, যারা ওয়াইজিন, যারা বক্তা, তারাই বুঝতে পারে যে এই লাইনটা আসাতে কত কঠিন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 100 ঘন্টা যতটুকুই কথা বলি না কেন, আমাদেরকে এই কথাগুলো বুঝতে গেলে আল্লাহর মদদ, আল্লাহর সহযোগিতা প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর সহযোগিতা ছাড়া পৃথিবীর এমন কোন বক্তার জন্মই হয়নি ওই ঠিকভাবে কথা বলতে পারবে। কথা বলেন, হ্যাঁ? ওর ক্ষমতাই নাই, ওই 1 মিনিট কথা বলতে পারবে না। এই বাংলাদেশের অগণিত অফুরন্ত ওলামায়ে কেরাম আছে, অনেক জ্ঞানের সম্রাট ছিল তারা, কিন্তু এত এলেম থাকা অবস্থায় অনেক জায়গায় আমরা তাদেরকে দেখেছি, ওয়াজের মাহফিল ওঠা মাত্রই, কিছু কথা বলা মাত্রই আর তারা কথা বলতে পারে নাই, একদম নিস্তেজ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আহ্বান করব, মাহফিলের সম্মান রক্ষার্থে আলোচনা যখন শুরু হয়ে যাবে, এর মুহূর্তে আপনারা কেউ বিরক্ত করবেন না, চুপচাপ বসে থাকবেন। কিছু কথা আমি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা রাখব, যদি আল্লাহ আমাকে শক্তি, সামর্থ্য, জেহেনটা যদি ঠিক দেয়। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাকওয়ার গুণ আমাদেরকে জানাই দিয়েছেন, তাকওয়ার গুণের কথা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়ার কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নহলের 128 নম্বর আয়াতে কারিমায় তিনি জানাই দিলেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে যারা সম্মানিত, কারা সম্মানিত? যারা তাকওয়া সহকারে কাজ করে, তাকওয়া সহকারে দিন পরিচালনা করে, তাকওয়া নিয়ে আল্লাহর দুনিয়া এবং আখিরাতের জন্য চিন্তা ভাবনা করে এবং ইহসান অনুযায়ী সর্বসময় ভালো ভালো কাজ করে, অর্থাৎ নেক কাজ করে। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং ইহসান অনুযায়ী আমলকারী ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত। আমি আল্লাহর কাছে সবচাইতে তারা আমার কাছে বেশি সম্মানিত, তারা ইজ্জতওয়ালা। তাদের কথা এবং কাজ একদম কংক্রিটের মতো। কোরআন যেই রকম কমপ্লিট ভাবে আল্লাহ পাক দুনিয়াতে পদার্পণ করে দিয়েছেন, তাদের কথা এবং কাজ কোরআনুল কারীম ভিত্তিক হতে হবে, কোরআনুল কারীমের আদর্শ মোতাবেক হতে হবে। এইটার উপরে তাদের কাজ এবং ইস্তেকবাল থাকবে। এটাই বলে, কথা বলেন ঠিক কিনা? শুধু এখানেই ক্ষান্ত নয়, অন্য জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকুহু ফাউলাইকা হুমুল ফাইজুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু, ওই সমস্ত ব্যক্তিরাই সফল কাম হবে, ওই সমস্ত ব্যক্তিরাই সম্মানিত হবে যারা আল্লাহ এবং রসুলকে আনুগত্য হিসেবে স্বীকার করে নেবে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ এবং রসুলকে যারা আনুগত্য স্বীকার করে নেবে, ওয়ায়াত্তাকুহি এবং তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, ফাউলাইকা হুমুল ফাইজুন। আর আল্লাহ তাআলার নাফরমানির কাছ থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলার নাফরমানির কার্যক্রম থেকে দূরে থাকবে, এরাই দুনিয়াতে সর্বময় সফল কাম হইতে পারবে। আমার ভাইরা, চিন্তার বিষয় লক্ষ্য করে দেখুন, দুনিয়াতে সফলতা পাবার জন্য, এই দুনিয়াতে চলার জন্য মানুষের উপর কষ্ট আসতে পারে, মানুষের উপর আঘাত আসতে পারে, মানুষের উপর নির্যাতন হইতে পারে, মানুষকে বিভিন্নভাবে আপনাকে লাঞ্ছিত করতে পারে, এই মুসলমানদেরকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? বীর মুজাহিদ মর্দে মুজাহিদের মতো আপনাকে কোরআন এবং হাদিসের মাধ্যমে কথা বলতে হবে। এই কোরআনকে সম্মান দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার গুণের যে সিস্টেমটা আমাদের মাঝে দান করে দিয়েছেন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া বুস ওয়া লাম ইউহাদ্দিস বি নাফসিহি মাতা আলা শুবাতিন মিন নিফাকিন, রাহুল মুসলিম আল বুখারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শরীফে বর্ণনা করেছেন, যারা ঈমানে হালত বজায় রেখে আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে যারা দুনিয়াতে দিন পরিচালনা করবে, ওই ব্যক্তিটা দুনিয়া থেকে ঈমানের স্বাদ গ্রহণ করে চলে যাবে। আর যেই ব্যক্তি আল্লাহর তাকওয়ার গুণ অবলম্বন করে ঈমানে হালত বজায় রেখে চলবে না, দুনিয়ার কার্যক্রম নিয়ে সে সময় সর্বসময় ব্যস্ততায় লিপিবদ্ধ থাকবে, ওই ব্যক্তিটা দুনিয়া থেকে আলা শুবাতিন মিন নিফাকিন, মুনাফিকের ন্যায় দুনিয়া থেকে চলে যাবে। ওই ব্যক্তি দুনিয়া থেকে মুনাফিকের ন্যায় চলে যাবে, কারণ মুনাফিক মার্কা মুসলমান সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে এক কথা বলবে, কালকে যে আর এক কথা। আজকে এখানে সম্মানিত কথা, পাশেই গিয়ে অসম্মানমূলক কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের সমাজে লোক কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এজন্য মুনাফিক মার্কা মুসলমান হওয়া যাবে। মুসলমান হইতে হবে সত্যিকারের মুসলমান। আর সত্যিকারের মুসলমানদের মধ্যে কমপক্ষে যে তিনটা গুণ, হাদিস শরীফেও তিনটা গুণের কথা বলা আছে, হাদিস শরীফেও তিনটা গুণের কথা বলা আছে। এই তিনটা গুণ যদি হাদিস শরীফ অনুসারে সে যদি পালন করে না চলতে পারে, সে দুনিয়া থেকে মুনাফিকের ন্যায় চলে যাবে। কয়টা গুণ? তিনটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার কথা, মিথ্যা কথা বলা যাবে না। আমাদের সমাজে এই প্রচলনটা কম না বেশি? কথা বলেন। সকল পাপের, যতগুলি পাপ আছে দুনিয়াতে, সকল পাপের জননী হচ্ছে মিথ্যা কথা বলা। কথা বলেন, সকল পাপের জননী কি? মিথ্যা কথা বলে। সেটা আলেম হোক বা যেই হোক, আম হোক আর সাধারণ ব্যক্তিবর্গই হোক না কেন, সকল পাপের জননী। এটা আমাদেরকে বুঝতে হবে। কথার প্রসঙ্গে আমাদেরকে এদিক সেদিক করা যাবে না। দুনিয়ার স্বার্থে, দুনিয়ার মোহে আমাদেরকে এদিক সেদিক করা যাবে না। আপনাকে কোরআন এবং হাদিসের আদর্শ মোতাবেক চলতে হবে। এই প্রত্যাশা নিয়েই কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। কথা বলেন, এই প্রত্যাশা নিয়ে আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলার অন্য কোনো স্বার্থ নাই যে আপনাকে নিয়ে আল্লাহ তাআলা অনেক কিছু করবে না, বরং আমাদেরই স্বার্থের দরকার আছে। আল্লাহ তাআলা কেমনে আমাদেরকে দুনিয়াতে মুমিন হিসেবে নেবেন, এইটার আল্লাহ তাআলা সবসময় আশাবাদী রাখেন। কথা বলেন। এজন্য সকল পাপের জননী মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা যাবে না। দুই নাম্বার, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা। ওয়াদা দিয়ে ওয়াদা কি করা? ভঙ্গ করা। আপনি আল্লাহর ঘরে কিছু টাকা দেওয়ার ওয়াদা করেছেন, মাদ্রাসায় কিছু টাকা দেওয়া ওয়াদা করেছেন, মাদ্রাসায় সিমেন্ট দেবেন, মাদ্রাসায় 1 টন গম দেবেন, এটা দেবেন সেটা দেবেন। কথা বলেন। এইটা আপনি ওয়াদা করলেন, কিন্তু ওয়াদা করার পরে আপনি দিতে পারলেন না। আপনাকে কে বলেছে ওই ওয়াদাটা করতে? আল্লাহ কি জোর করছে? কথা বলেন।
কেউ কি জোর করছে আপনাকে? কেউ আপনাকে জোর করেন নাই। আপনি যতটুকু সামর্থ্য আপনার কুলাবে, আপনার যতটুকু রিজিকের পরিধি যতটুকু আছে, আপনি ততটুকু করে চলে যান। তাতে কি আপনার সমাজে সম্মান কমে যাবে? ইজ্জত কমে যাবে? যদি সমাজে যদি সম্মান ইজ্জত যদি কমে যায়, সুপারসিড হয়ে যায়, আল্লাহর কাছে ওই সম্মান আল্লাহ তাআলা আপনার কুদরতি হালতে পক্ষতে বর্ধিত করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরতি মদতে এইটা বর্ধিত হয়ে যাবে। 3 নাম্বার গুণ আমানতের খেয়ানত করা। 3 নাম্বার গুণ কি? আমানতের। কথা বোঝেন না নাকি? আমার কথা কি বোঝা যাচ্ছে? কেউ কি মন খারাপ করতেছেন যে হুজুর আজকে এই আলোচনা ধারাবাহিকতা টানতেছে কে? আরে ভাই, এই রোগগুলা যে আমাদের সমাজে চলতেছে, তো এই রোগগুলো যদি আমি ইমাম মানুষ হয়ে যদি লুকে রাখি, কিয়ামতের দিনে আল্লাহর দরবারে আমারই আগে দাঁড়ান লিখবি। কি কথা বলেন? তাহলে আল্লাহর দরবারে আমি যদি আসামির কাঠগড়ায় দাঁড়াই, আমি আল্লাহর দরবারে যদি সত্যিকার কোরআন সুন্নাহ অনুসারে যদি কথা বলি, তাহলে আল্লাহর দরবার থেকে আমি সঠিকভাবে রেহাই পেয়ে যাব। আর যদি কথার মধ্যে যদি একটু হেরফের হয়ে যায়, আল্লাহর দরবারে দাঁড়ালে আমি ওই প্রশ্নের জবাব দিতে পারবো না। না জানি আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি, আল্লাহর বিচার সবচাইতে বড় কঠিন, বড় ভয়াবহ। কথা বলেন? আল্লাহর বিচার সবচাইতে কঠিন, উত্তম বিচার। ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই ডাবল কনফারেন্স অ্যাবাউট ইওর ম্যাটার, অ্যাবাউট ইওর রুলস, অ্যাবাউট ইওর সেন্টেন্স। আমার আযাব থেকে তোমরা কেউই রেহাই পাবে না। আমানতের খেয়ানত করা, এই 3টা গুণ যদি কোনো মুমিন হিসেবে সে যদি গ্রহণ করে চলতে পারে, এই ব্যক্তিটা সবচাইতে উত্তম তাকওয়াবান। সুবহানাল্লাহ বলেন। এই যে যারা সুবহানাল্লাহ বললেন না, তাদের মনে হয় কোনো সমস্যা আছে। আপনারা তাকওয়াবান হইতে চান না? কথা বলেন, আপনারা কি তাকওয়াবান হইতে চান? তাহলে তাকওয়াবান হইতে গেলে তাকওয়াবান ব্যক্তিদের মতো কথা বলতে হবে। মিনমিন করে আর ফিস ফিস করে কথা বলে এই বাংলার জমিনে টিকে থাকা যাবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে দিনের দাওয়াতের মধ্যে আমাদেরকে সম্মান দিয়ে তিনি ইজ্জত দিয়েছেন, তাকওয়াবান হওয়া শিখেছেন। কেমন তাকওয়াবান? এমন একজন ব্যক্তি, এমন একটি মানুষ 36 লক্ষ বর্গমাইল স্টেটের একজন খলিফা ছিলেন। একটা দুইটা বাংলাদেশ নয়, কয়েকটা বাংলাদেশ মিলে জোড়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 36 লক্ষ বর্গমাইলের একজন স্টেটের একজন খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে 2 ভাই মিলে একজন ব্যক্তিকে টেনে হেঁচড়ে নিয়ে দরবারের ভিতর প্রবেশ করছেন। প্রবেশ করার পর আমিরুল মুমিনিন বলতেছে, কি ব্যাপার তোমরা 2 ভাই এই ব্যক্তিকে টেনে হেঁচড়ে দরবারের ভিতর কেন নিয়ে আসছো? বলতেছে, হুজুর, এই ব্যক্তিটা আমার পিতাকে নির্দ্বিধায় নিরপরাধভাবে হত্যা করে ফেলেছে। আপনি দয়া করে উত্তম বিচার করে আপনি আমাদেরকে ধন্য করবেন। এবার ওই যুবককে উদ্দেশ্য করে বলতেছে, যুবক, তুমি কেন এই লোকের পিতাকে তুমি হত্যা করলে? বলতেছে, হুজুর, আমি খেজুরের বাগানের কাজ করি, এই খেজুরের বাগানটা আমার, এই খেজুরের বাগানে আমি মেহনত করি, কিন্তু এই ব্যক্তির ঘোড়া আমার খেজুরের বাগানের অনেক ফলগুলো খেয়ে নষ্ট করে দিয়েছে, আর আমি সঙ্গে সঙ্গে ওই ঘোড়াটাকে মেরে ফেলে দেই। মেরে ফেলার কারণে আমি ওখানে স্থির থাকতে পারলাম না। যখন দেখি আমার ঘোড়াটা আমার সাথে নেই, এই ঘোড়াটা খুঁজতে খুঁজতে আমি যখন ওই খেজুরের বাগানের দিকে চলে গেলাম, খেজুরের বাগানে গিয়ে দেখি আমার ঘোড়াটা মরে পড়ে আসে। আমি মনে করছি এই লোকের বাবা সাইডে ঘুমাচ্ছে। এই ঘুমান্ত অবস্থায় মনে করেছি এই ব্যক্তিটা আমার ঘোড়াকে মেরে ফেলে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে ওই ঘুমন্ত ব্যক্তিকে পাথরের আঘাতে এমন একটা জোরে আঘাত করে ফেলি, দুনিয়া থেকে সঙ্গে সঙ্গে বিদায় হয়ে যায়।
এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি জিজ্ঞাসা করলেন, যুবক, তুমি তোমার ঘোড়া ওই ব্যক্তি মেরে ফেলে দিয়েছে, একটা ঘোড়াই নিলে তুমি পারতা, কিন্তু তারপরেও তুমি ওই ব্যক্তিকে ইচ্ছা করে হত্যা করলে কেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? ওই ব্যক্তিকে ইচ্ছে করে হত্যা করলে কেন? কারণ হত্যার বদলে হত্যা, কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভাষায় হত্যার বদলে হত্যা। একজন ব্যক্তিকে যদি নিরপরাধভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, কোরআন সুন্নাহর আলোকে ওই ব্যক্তিকে হত্যার কাণ্ডারে, হত্যার কাদারে তাকে দাখিল করতে হবে। এবার তিনি চিন্তা করলেন, না, তোমাকে সুযোগ দেয়া যাবে না, যেহেতু ওর বাবাকে তুমি হত্যাই করে ফেলেছ, অতএব আমিও তোমাকে হত্যার জন্য মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নির্দেশ দিয়ে দিলাম। আগামী জুমার দিনে তুমি চলে আসবা, জুমার নামাজের পর তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব, মৃত্যুদণ্ড কার্য করব। বলতেছে, হুজুর আমাকে একটু সময় দেন, আর এই সময়ের মধ্যে আমি আমার স্ত্রী, পরিবার পরিজন, আমার সন্তান সন্ততিদেরকে একটু আমার যতগুলি সম্পদ আছে, যতগুলি আমানত আছে, সব কিছু আমি বুঝিয়ে দিয়ে আগামী জুমাবারের দিনে আমি সশরীরে এখানে উপস্থিত হয়ে যাব, সশরীরে আমি উপস্থিত হয়ে যাব। আপনি আমাকে দয়া করে একটু সুযোগ দেন। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তুমি, তোমাকে যদি আমি ছেড়ে দেই, তাহলে কি তুমি কি আর ফিরে আসবা? কথা বলেন, তুমি কি আর ফিরে আসবা? আমি ওমর এই রকম বরখেলাপমূলক রায় আমি কখনো দেই নাই, বরং আমার রায় এমন কঠিনতর কঠিন, যেই রায়ের মধ্যে আমি কোনো ফাঁক ফুকুর রাখি নাই। সুবহানাল্লাহ বলেন। এবার যখন বলতেছে, হুজুর, তাহলে এই লোক সমাজের মধ্যে আমি একজন ব্যক্তিকে জামিনদার বানাইতে চাই, কিন্তু কেউ জামিনদার হতে চাইল না। এমন মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই যুবকটির জন্য জামিনদার হয়ে গেলেন। এই যুবক যখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে জামিনদার হিসেবে গ্রহণ করলেন, জামিনদার হওয়ার পরপরই এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বলছেন, হে আবু যর গিফারি, আপনি কি একবার চিন্তা করেছেন, এই যুবক যদি সঠিক সময়ে সঠিক মুহূর্তে যদি এই ময়দানে যদি না আসে, এই যুবকের পরিবর্তে কিন্তু আপনাকে মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হবে। বলতেছে, আমিরুল মুমিনিন এই খলিফাতুল মুসলিম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আপনি টেনশন করবেন না, ওই যুবক যদি না আসে, আমি আবু যর গিফারি আল্লাহর খুশিতে, আল্লাহর মহব্বতে দিন কায়েমের জন্য আমি আমার নিজের জীবনটা দিতেও কখনো দ্বিধাবোধ করব না, আমি কখনো দ্বিধাবোধ করব না। কত চুল পরিমাণ আমার কথার মধ্যে কোনো নড়চড় হবে না। আল্লাহু আকবার। 7 দিন যখন অতিবাহিত হয়ে গেল, জুম্মার দিনে সকল কিছু প্রস্তুত, জল্লাদ ও মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। এমন মুহূর্তে কোনো সারা শব্দ নাই। এইদিকে ওই যুবক তার বাড়িতে গিয়া সব কিছু সম্পদের হিসাব ছেলে মেয়েদের কাছে বুঝাইতে দিলেন, মার কাছে বুঝাইতে দিলেন, সব কিছু বুঝাই দিয়া, সব নির্ণয় করে দিয়া তিনি যখন আসতে একটু বিলম্ব করলেন, এরপরে অনেক ব্যক্তিরাই সারা জুমার দিনে চতুর্পাশ দিয়ে কাতারবদ্ধ হয়ে রয়েছেন। কি ব্যাপার, যুবকের কোনো খবর নাই কেন? আমার মনে হয় এই যুবকটি আর ফিরে আসবে না। আজকের এই একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন দুনিয়া থেকে কতল করে দেওয়া হবে, এই মৃত্যুটা আমাদের কারো সহ্য হবে না। সমস্ত মানুষগুলো চোখের পানি গড়গড় করে বলছে, এমনকি যেই জল্লাদ
সব সময় মৃত্যু দণ্ডাদেশ দেওয়ার জন্য প্রস্তুতি থাকেন। এই জল্লাদের চোখের মধ্যেও গড়গড় করে পানি পড়ছে। জীবনে জল্লাদের চোখে কখনো পানি আসে না। এমন একজন ব্যক্তির মৃত্যু দণ্ডাদেশ করবে আর চক্ষুর ভিতর কোনো কিছু রাখা গেল না। এমন মুহূর্তে দেখা গেল কিছু দূর দেখা যাচ্ছে ঘোড়া নিয়ে ধুলার মতো উঠতে উঠতে সামনের দিকে আসতেছেন। আসার মুহূর্তে এই পূর্ব মুহূর্তের সময়ের মধ্যে তিনি যখন ওই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি আসতে একটু বিলম্ব করলে কেন? বলতেছে, হুজুর, আমি আমার দিনের কার্যক্রমগুলো আগেই বুঝে দিয়েছি, কিন্তু আমার বিশেষ একটা জরুরতের কারণে আমার একটু বিলম্ব হয়ে গেল, দয়া করে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবার খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বলতেছেন, এই যুবক, আজকে যে তুমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি, ইচ্ছে করলেও তো তুমি পালিয়ে যেতে পারতে। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি পালিয়ে না গিয়ে এমন একটা দিনের কাজ করলা, এমন একটা মহৎ কাজ করলা, দয়াকে কি বলতে পারো এই মহৎ কাজের কোনো উদ্দেশ্য কি? বলতেছে, এ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই একজন মহান ব্যক্তির কাছে আমি ওয়াদাবদ্ধ হয়ে গিয়েছি, আমার মধ্যে কেউ না জানুক, একজন মুসলমান যেন বলতে না পারে একজন ব্যক্তি মুসলমান হিসেবে ওয়াদা করেছিল, কিন্তু তা সে ভঙ্গ করেনি। আল্লাহু আকবার। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আবু যর গিফারি, আপনি কেন এই ব্যক্তির জন্য জামিনদার হইলেন? আপনি কি দয়া করে একটু বলবেন? কারণ আমি এই জন্য জামিনদার হয়েছি, একজন মুসলমান বিপদে পড়েছে, অন্য একজন মুসলমান সহযোগিতা করেনি, এইটা যেন কেউ যেন না বলতে পারে। এই দুই ধরনের এত সুন্দর মতামত, এত সুন্দর পরামর্শ তাদের কাছ থেকে পাওয়ার পর বাদী দুই ভাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে আরজ করলো যে, হুজুর, আমি যেই বিচার নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছিলাম, এই বিচারের আমার দরকার নাই, ওই যুবককে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ওই যুবককে আমি ক্ষমা করে দিলাম, কারণ কোন মুসলমান যাতে না বলুক একজন মুসলমান বিপদে পড়েছে, এমন একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তা ক্ষমা করে নাই, এইটা যেন কেউ না বলতে পারে। আল্লাহু আকবার। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে কারিমায় তিনি জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ